সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি। আমি এই মুহূর্তে রাশিয়ার তাসকান সিটিতে আছি, যেটাকে বলা হয় ম্যাজিক সিটি। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এবং আরও নতুন কোনো তথ্য পেতে আপনারা সেখান থেকে আপডেট পেতে পারেন। আমি এই তাসকান সিটির বা এই আপনার হচ্ছে যে ম্যাজিক সিটির ভিতরে ঢুকবো এবং কোথায় কি আছে, কি অবস্থান, এবং এটা দেখতে নাকি লন্ডনের মতো, টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যখন আপনি এই শহরের মধ্যে ঢুকবেন তখন অবশ্যই মনে হবে যে এটা আপনি একটা জাদুর শহরের মধ্যে ঢুকে গিয়েছেন। এখানকার যে এনভায়রনমেন্ট, এখানকার যে সৌন্দর্য, এটা সত্যি আপনাকে মানে মনোমুগ্ধকর করে তুলবে। এখানকার যে গেট বা যত সৌন্দর্য এর মধ্যে আছে, সম্পূর্ণ কিছুই আপনাকে মনে করবে যে আমি একটা স্বপ্নের শহরে বা স্বপ্নের জায়গাতে আমি এসেছি এবং এটা আমার সঙ্গে একটা স্বপ্ন হিসেবে কাজ করছে। তো পরবর্তীতে যখন আমরা দ্বিতীয় লেনে ঢুকলাম, হ্যাঁ, সেখান থেকে আপনার হচ্ছে যে মনে হচ্ছে যে এইটা কোনো এক লন্ডন সিটির মধ্যে আমরা ঢুকতেছি। হ্যাঁ, যদিও রাশিয়ার মধ্যে এটা অবস্থান, তাসকান সিটি। হ্যাঁ, দুই পাশ দিয়ে বা রাস্তার এক সাইড দিয়ে মানুষজন মানে ক্যাফে স্টলে বসে কফি খাচ্ছে। হ্যাঁ, তারা বিভিন্ন প্রকার নাস্তা করতেছে এবং রাস্তাটা কত সুন্দর আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না যদি এখানে না আসেন। হ্যাঁ, এখানকার এনভায়রনমেন্ট গুলো আপনি নিজে যদি পরখ করতে না পারেন বা না বোঝেন, তাহলে আমি আপনাদের হয়তোবা মুখে বুঝাইতে পারবো না। এবং এখানকার মানুষগুলো সত্যি খুবই খুবই মিশুক টাইপের এবং অতিথি পরায়ণ মানুষ। তারা, আপনি যে বাঙালি বা আমরা যে বাঙালি, আমাদের দেখে তারা সত্যি খুবই অতিথি পরায়ণ। তারা নিজে থেকে কাছে আসে, সালাম দেয়, হ্যাঁ, এবং বলে যে আপনারা বাংলাদেশি কিনা। তো আমরা আমাদের মতো করে দেখেন এখানে কত সুন্দর বাড়িঘর। হ্যাঁ, নিজেদের যতগুলো মানুষ আছে তারা নিজেরা নিজেদের মতো করে চলাফেরা করতেছে, একবারে ফ্রিলি ভাবে চলাফেরা করতেছে। ঠিক রাস্তা পথ দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, সেই যাওয়ার পথে কিছু মানুষ এখানে কফি খাচ্ছিল তার পুরো পরিবার নিয়ে। তাদের দিকে যখন আমরা ক্যামেরাটাকে কি করি, স্ক্রল করি, তখন তারা আমাদের টাটা দেয় এবং বাই বলে। এবং এইটা দেখে সত্যি একটা ভালো লাগার বিষয় থাকে যে না, এই মানুষগুলো সত্যি অতিথি পরায়ণ এবং খুবই ভালো একজন, তারা ভালো মানসিকতার মানুষ। যাই হোক, আমরা যাচ্ছিলাম। হ্যাঁ, সবাই আমাদের দিকে অনেকেই তাকিয়েছিল যে আমরা হচ্ছে যে কোন দেশের মানুষ। হ্যাঁ, আমরা সবসময় বলে যাচ্ছিলাম যে আমরা বাংলাদেশের মানুষ। হ্যাঁ, এবং এখানকার যে জিনিসগুলো আছে আপনি কিনে খেতে পারেন, তবে এক্সপেন্সিভ, অনেক দাম। এখানে আপনি যে জিনিসগুলো খাবেন সেটা এখানে বেশি দাম দিয়ে কিনে নিতে হবে। তবে এটা হচ্ছে স্পন্সর করেছে পেপসি কোম্পানি বা পেপসিকো কোম্পানি। দুই পাশ দিয়ে অনেক দামি দামি রেস্টুরেন্ট আছে, ওয়ার্ল্ডের যেগুলো ব্র্যান্ডিং রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টগুলো এখানে তারা হচ্ছে যে বসিয়েছে। এবং এখানে হাজারো মানুষ প্রতিদিন দর্শনার্থী এখানে আসে এবং তারা হচ্ছে যে এই জায়গাটাকে পরখ করে এবং পরিবেশটা এত সুন্দর যেটা আমি আপনাদের হয়তো বুঝাইতে পারবো না যদি না আসে।
তারপরেও তো আমরা বাংলাদেশে বিভিন্ন প্রকার খেলা দেখি মোবাইলে, যে খেলাগুলা হচ্ছে যে আমাদের জন্য আসলে নিষিদ্ধ করা হয়েছে এবং সেটাকে আমরা বাংলাদেশি ভাষায় অবৈধ বা হচ্ছে যে যেটাই বলেন না কেন বলে থাকি। কিন্তু এখানে দেখেন এই খেলাগুলো হচ্ছে ওপেন, আপনি টাকা দিয়ে খেলবেন। এখানে ওপেন কার্নিভাল খেলা আছে, বিভিন্ন কিছু এখানে আছে। যেমন এখানে একটা আপু দাঁড়িয়েছিল যে কিনা তার মানে পান্সের ওয়েট মাপতেছে। তো আমি ভিডিওটি জুম করে তার দিকে যখন করি, সে আমাকে দেখে উদ্বুদ্ধ হয়ে আরো দ্রুত হচ্ছে তার পাঞ্চিং বিষয়টা যেটা আছে সেটা আরো দ্রুত জোরে মারে আর কি, আমাদের দেখানোর জন্য। তো যাই হোক, সেই দিকে আমি পরে যাচ্ছি। ওখানে একটা ফ্যামিলি বসে আছে। এখানে এই যে যে আপুটা দেখেন পাঞ্চ করতেছে, কত জোরে পাঞ্চ করছে, আমাদের দেখছে এবং আমাদের দেখে সে আরো জোরে পাঞ্চ করছে। মেবি 2500 প্লাস হবে তার একটা ঘুষির বা একটা পাঞ্চের ওয়েট আর কি। তো যাই হোক, আমরা এখানে এই যে এই খেলাগুলো দেখতেছি, এই খেলাটা হচ্ছে যে টাকা দিয়ে খেলতে হয়। এখানে আপনার লাক যদি ভালো হয় তাহলে আপনি টাকাও পেতে পারেন, অথবা পুতুল আছে সেই পুতুলগুলোও পেতে পারেন। এখান থেকে আরেকটু সামনে এগিয়ে আসলে এটাকে বলা হয় ম্যাজিক মিউজিয়াম। এখানে যা কিছু দেখবেন সবই জাদুর। হ্যাঁ, এটা আপনার হচ্ছে যে এই মিউজিয়ামের উপর থেকে অনেকেই আপনার হচ্ছে যে দড়ি আমরা যেটা বলি হচ্ছে যে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে দড়িতে ঝুলতে ঝুলতে, ওই যে যাচ্ছিল। তো যাই হোক, এইটা দেখলাম। তারপরে আমরা সেখান থেকে যাচ্ছিলাম একটু ভিতরের দিকে এই ম্যাজিক মিউজিয়ামটা দেখার পর, কেননা এখানে ঢোকা হয়নি, এখানে অনেক টাকা নিবে। আমরা এখান থেকে একটু পার্কের যে সাইডে মানে হচ্ছে যে সবুজ পরিবেশ যেখানে আছে সেই সাইডে আমরা যাচ্ছি, সবাই যাচ্ছে। আমরা সেখানে যাওয়ার পথে দেখি যে এখানে আপনার যে জিপ লাইন যেটা আছে, জিপ লাইন এখান থেকেই সবাই উঠতেছে এবং টিকিট কেটে সেখান থেকে জিপ লাইন ধরে অন্য সাইডে পার হচ্ছে। এবং আমরা বাংলাদেশে অনেকেই দেখেছি বিভিন্ন পাতার যে এই যে ঘুড়ি বা হচ্ছে যে আমরা ঘুরাই বাচ্চা কাচ্চাদের হাতে কিনে নেই, এখানে কিন্তু সেইগুলো নাই। এটা অন্য একটা টাইপের কি যেন। এখানে সুন্দর একটা লেক আছে, লেকের পাশ দিয়ে সবাই ঘোরাফেরা করতেছে এবং পরিবেশটা অত্যন্ত মুগ্ধকর। এখানে অক্সিজেন যেটা পাবেন সেটা হচ্ছে যে সত্যি একটা ফ্রেশ অক্সিজেন আপনি নিতে পারবেন এখান থেকে। পিছন সাইড থেকে যেটা আপনার ম্যাজিক মিউজিয়ামের ভিউটা আমরা একটু তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে। তবে এখানে যতগুলো মানুষ আছে সবই এই দেশেরই এবং আশেপাশে এলাকার, অথবা কেউ দেশের বাইরে থেকে এসেছে এখানে ঘোরার জন্য। তবে এখানে পরিবেশ হচ্ছে স্মোক করা যাবে না। হ্যাঁ, এখানে কারোর সঙ্গে জোরে করে কথা বলা যাবে না। সবাই ধীরে ধীরে যার মতো করে সে চলাফেরা করবে এবং এখানে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি টাকা দিয়ে আপনাকে নিতে হবে এবং যেটা আপনি খাবেন আপনার টাকা দিয়ে আপনাকে খেতে হবে। তো আমরা এই জায়গাটাকে একটু সুন্দর করে যখন ভিউ করলাম তখন মনে হলো যে সত্যি অনেক সুন্দর একটা, এখানে সুন্দর একটা ব্রিজ আছে। এই ব্রিজে আমরা বেশ কিছু ছবি তুলেছি নিজেদের মতো করে। তারপরে এখান থেকে যখন আমরা আরো সামনের দিকে এগিয়ে গেলাম তখন সুন্দর রোদ্রে মনে হচ্ছে যে কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের রুস্তম ভাই, আমাদের আসাদ ভাই এবং শামীম ভাই বসে আছে। আমরা ওই পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দুইটা রঙে রাঙিয়ে করেছে এই রাস্তা, দুই পাশে সবুজ নীলাভূমির মতো লাগছে এবং মনে হচ্ছে যে আমি কার ভিতর দিয়ে যাচ্ছি বা কোন জায়গার ভিতর দিয়ে যাচ্ছি। হাজারো মানুষ বসে আছে কিন্তু হাজারো মানুষ চলাচল করতেছে, কারোর সঙ্গে কারো কথাবার্তা নাই বা সেই রকম ভাবে আপনার কোনো জোরে করে কথা বলে না। আমি আমার ভাই এবং আমার বড় ভাইদের বললাম আপনারা একটু চেয়ারে বসেন, আমি আপনাদের একটু ভিডিও করি। তারা তাদের মতো করে দ্রুত চলে গেল এবং আমি তাদের দ্রুত যাওয়ার পরে আমি তাদেরকে বললাম এবং নিজে থেকে আমি একটু ভিডিও করলাম। ভিডিও করে এখান থেকে যখন আমরা সামনের দিকে এগোচ্ছিলাম মনে হচ্ছিল যে আরো সুন্দর একটা পরিবেশে আমরা এগিয়ে যাচ্ছি এবং আরো আমরা যতটুকু ভিতরে প্রবেশ করতেছি ততটুকুই মনে হচ্ছে ভালো লাগার একটা বিষয় সৃষ্টি হচ্ছে। সর্বসাকল্যে কতটুকু বুঝাইতে পারবো জানি না, তবে দেখা যাক।
প্রিয় ভিউয়ার্স, এই জায়গা থেকে আরো একটু সামনের দিকে এগিয়ে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি জায়গা মনে হয়েছে, যেটা আমি হয়তো আপনাদের বলে বুঝাইতে পারবো না। কেননা এখানে এই দেশে যে 3টা বড় বড় মসজিদ আছে, সেই 3টা মসজিদের প্রতিকৃতি এখানে তুলে ধরা হয়েছে। সামনেরটা হচ্ছে সবচেয়ে বড় মসজিদের প্রতিকৃতি, তারপরে ডান সাইডের পশ্চিম সাইডে যেটা আছে সেটা হচ্ছে যে আরো বড় মসজিদের প্রতিকৃতি, এবং আপনার পূর্ব পার্শ্বে যেটা আছে সেটা আরো বড় মসজিদের প্রতিকৃতি। আমরা এখানে সচরাচর ছবি তুলেছি এবং নিজেদের মতো করে নিজেরা ছবিতে আবদ্ধ হয়েছি। এখানে ছোট্ট একটা বাচ্চা আছে যার ছবি তুলতেছিল, আমরাও সেখানে একটু ভিডিও করেছি, তাকে একটু জুম করার চেষ্টা করেছি। হ্যাঁ, এখানকার ছেলে পেলে যতগুলো ছোট ছোট বাচ্চা আছে দেখতে সবাই পুতুলের মতো। তো যাই হোক, আমরা এখানে অনেক সময় কাটিয়েছি। মনে হচ্ছিল যে এই জায়গাটা সবচেয়ে শান্তিময় এবং শান্তিপূর্ণ একটি জায়গা আমাদের কাছে মনে হয়েছে, যেটা আমি আপনাদের হয়তো বা বলে বুঝাইতে পারবো না। এই জায়গাটুকুতে আপনারা না আসলে সত্যি বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর একটা জায়গা। নিচ দিয়ে অনেক সুন্দর লাইটিং করা আছে। হ্যাঁ, 3টা জায়গাতে 3টা মসজিদে কিভাবে লাইটিং করা আছে, তার গেটের ডিজাইন কেমন, হ্যাঁ, তার সামনের ডিজাইনটা কেমন, সম্পূর্ণ কিছু এখানে তুলে ধরা হয়েছে এবং সম্পূর্ণ কিছু এখানে বোঝানো হয়েছে যে আমাদের দেশে এরকম মসজিদ আছে। তো আরো সামনে যাই, আরো কিছু আমরা দেখবো ইনশাআল্লাহ। যাই হোক, সারাদিন ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে এসেছে, আমরা মূল ফটকের সামনে চলে এসেছি। আমরা এখন বের হয়ে যাব। এখানে কোনো টাকা পয়সা লাগে না ভিতরে ঢোকার জন্য, বা কোনো টিকিটের প্রয়োজন নেই। আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গা থেকে আবার চলে এসেছি। আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম যে দিনের বেলার একটা সৌন্দর্য এবং রাতে কত সুন্দর লাগে দেখতে। সন্ধ্যা থেকে সৃষ্টি হয়েছে, চারিদিকে আলো ঝকমক করতেছে। তো আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার টিম সহ আপনাদের জন্য দোয়া করি। এখানে সুন্দর যে পরিবেশ আপনারা দেখতে আসবেন। আর একটা বিষয় হচ্ছে, চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে